হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম। আজকে জাস্ট ক্লাস করাচ্ছিলাম, স্টুডেন্টরা বাড়ি চলে গেল। বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স ফার্স্ট সেমিস্টার পড়াচ্ছিলাম, ক্লাস নিচ্ছিলাম। তো সেখানে আজকে টপিক একটা বেসিক পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে ফুড। তো বেসিক যে ক্লাসটা হচ্ছিল ফুডের, সেখানে আমরা খাদ্য বলতেই আমরা কি বুঝি বলুন তো? যে খাবার খাচ্ছি মানে আমাদের শরীরেই শুধু রোল প্লে করবে, তা নয়। কিন্তু ওদের সিলেবাস ওয়াইজ ফুড কিন্তু আমাদের বডিতে যেরকম ফিজিওলজিক্যাল রোল প্লে করছে, সাইকোলজিক্যাল রোল প্লে করছে এবং সোশ্যাল রোল প্লে করছে। বিষয়টা এরকম যে আমরা যখন খাবার খাবো তখন যেরকম আমাদের শরীরে কাজ হবে, আমাদের যেন মনও ভালো থাকে, সোশ্যালিও আমরা যেন ভালো ফিল করি, তবে গিয়ে সেই খাবারটা আমাদের বডিতে খুব সুন্দর করে ডাইজেস্ট হবে। তো যেরকম আমাদের WHO গাইডলাইন ওয়াইজ আমরা জানি, হেলথের যখন আমরা সংজ্ঞা পড়ি তখন পড়ি হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এন্ড নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অর ডিজিজ অর ইনফার্মিটি। তো সেক্ষেত্রে শুধুমাত্র রোগের অনুপস্থিতি কিন্তু আমরা স্বাস্থ্য বলতে পারবো না। আপনি ওখানে বসে বললেন আমার শরীরে তো কোনো রোগ নেই, আমার তো জ্বর হয়নি, সর্দি কাশি হয়নি, পেটে ব্যথা করেনি, তাহলে আমি বোধহয় সুস্থ। তা নয়। কিন্তু সুস্থ হতে গেলে আমাদের কিন্তু সামাজিকভাবে মানসিকভাবেও সুস্থ হতে হবে। অবশ্যই শারীরিক দিক থেকে তো অবশ্যই সুস্থ হতেই হবে, এবং মানসিকটাও খুব ইম্পর্টেন্ট। আমি যখন ক্লিনিকে পেশেন্ট দেখি, আমি কন্টিনিউ লাস্ট কিছু বছর হয়ে গেল দেখছি শুধু সাইকোলজিক্যাল ইলনেস এত বেড়ে গেছে যে তাদের হয়তো শরীরে সেইভাবে খুব একটা কমপ্লিকেশন নেই, কিন্তু সাইকোলজিক্যালি তারা এত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। কেন? তার বড় রোল হচ্ছে আমাদের অবশ্যই খাওয়া দাওয়া রয়েছে। ওই যে বললাম ফুডের সংজ্ঞা বলতে গেলে সেখানে উঠে আসবে ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। কারণ আমরা যে ফুড পড়ছিলাম, তো এই যেহেতু পড়ছিলাম এটা দিয়ে বলি, ফুডের একটা রোল যেরকম এনার্জি ইয়েল্ডিং অর্থাৎ আমাদের শরীরে শক্তি দেবে, আর একটা বডি বিল্ডিং আমাদের শরীরের দেহ গঠন করবে, প্রোটেকটিভ অর্থাৎ আমাদের শরীরের প্রোটেকশন করবে, রক্ষা করবে, ডিজেনারেটিভ ডিজিজ, ক্যান্সার, এগুলো থেকে আমাদের বাঁচাবে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটা রোল প্লে করবে, অর্থাৎ শরীরের যত টক্সিন, দূষিত পদার্থ, ফ্রি র্যাডিক্যালস, সেগুলো আমাদের বডি থেকে বের করবে। এরকম আরও অনেক কাজ রয়েছে। সেলস যত তৈরি হয়, নষ্ট হয়, সেগুলোকে আবার ঠিক করে দেওয়া, যত নষ্ট হচ্ছে সেগুলোকে আবার কিছু সেল নষ্ট হচ্ছে, কিছু সেল তৈরি হচ্ছে, এই যে প্রসেস সব কিন্তু খাদ্যের ফিজিওলজিক্যাল ফাংশন। আর সাইকোলজিক্যাল ফাংশন কি? লাভ, অ্যাটেনশন, সিকিউরিটি। দেখুন কি সুন্দর কিওয়ার্ডগুলো ধরে ধরে ছেলে মেয়েদের মানে পড়তে হয়। ওদের আমি সবসময় এটাই বলি যে কিওয়ার্ড ধরে ধরে পড়ো। লাভ, অ্যাটেনশন, সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। ভালোবাসি বললেই তো ভালোবাসা হয় না, কেউ তো ভালোবাসি মুখে বললেই হবে না। বিশেষত আমি যে উদাহরণটা ওদের দিই যে মা, আমাদের মা, তারা তো সবসময় বলে না আই লাভ ইউ সো মাচ। সি অলওয়েজ ট্রাই টু মেক আ মিল, ফেভারিট মিল ফর ইউ। সব সময় তোমার পছন্দের একটা ভালো খাবার তৈরি করার চেষ্টা করে। দিস ইজ সাইকোলজিক্যাল ফাংশন অফ ফুড। এবং অ্যাটেনশন, মনোযোগ বৃদ্ধির জন্যই তো বিভিন্ন আমাদের প্রকল্প, মিড ডে মিল, ICDS, তাই না? খালি পেটে তো আর পড়াশোনা হয় না। অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আমাদের রয়েছে সিকিউরিটি। আমরা সিকিওর না থাকলে কাল কি হবে, খাবার আছে কিনা না জানলে আমাদের কোনো কাজ হবে না, সেগুলো সাইকোলজিক্যাল। এছাড়া যেটা আসছে আমাদের সোশ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল অকেশন, সেখানে আমাদের খাবার ছাড়া হয় বলুন তো? তো সেইগুলো সব মিলিয়েই তো খাবারের রোল। তো সেক্ষেত্রে WHO সেই জন্যই বলছে যে শুধু রোগের অনুপস্থিতিকেই সুস্থ বলা যাবে না, মানসিক দিক থেকে সুস্থ হন। এই যে বলছিলাম চেম্বারে এত পেশেন্ট, তাদের এত মানসিক সমস্যাগুলো চলে আসছে, তার কারণ কি? লাইফস্টাইল। রাত জাগবো, রাতে ঘুমোবো না, সারাদিন ওভার থিঙ্কিং করবো, স্ট্রেস নেব বেশি বেশি করে। আর স্ট্রেস তো সব সমস্যার মূল কারণ। কর্টিজল হাই হয়ে যায়, স্ট্রেস হরমোন হাই হয়ে যায়, আর যা পাবো তাই খাবো, খাবারের ব্যালেন্স ডায়েট নেই, এবং তার সাথে মোবাইল ইউজ। আমিও হয়তো মোবাইলেই এই সময় বলছি ভিডিওটি, তবে মোবাইল কতক্ষণ আমরা ইউজ করব সেটা খুব ইম্পর্টেন্ট। একটা লিমিট থাকা উচিত। আর কি দেখব সেটাও খুব ইম্পর্টেন্ট। এমন কিছু দেখবো না যেটা আমার ওপর প্রভাব পড়তে পারে। আমি বলে দিই, যেটা দেখলে আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব দুঃখ পাচ্ছে, কোনোটাই দেখবো না।
শিক্ষণীয় কিছু দেখলাম, যেটা দেখলে আমার উপকার হবে, ডেফিনেটলি দেখব। তো এইভাবে খাবারটা বুঝবেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ঠিকঠাক খেলেই সুস্থ হয়ে যাব? না, শুধু ঠিকঠাক খেলে নয়, তার সঙ্গে মানসিক দিকটা ভালো রাখার জন্য মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, আমি প্রত্যেক পেশেন্টকে কিন্তু মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ সব প্রোটোকল প্ল্যান করে দিই, যাতে মানসিক দিক, সামাজিক দিক, আমাদের ফিজিক্যাল যেটা রয়েছে, ফিজিওলজিক্যাল শারীরিক দিক পুরোটাই ভালো থাকে। তবেই তো গিয়ে আপনাকে সুস্থ করতে পারবো আমি। তো সুস্থ থাকতে হলে শারীরিক, মানসিক এবং সামাজিক সবটা খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো ভিডিও নিয়ে আসতে পারি না সব সময়। এটা হচ্ছে পিছনে আমার মেয়ে, বাড়িতে পড়ালে আমার মেয়ে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে আগে দেখা করে, ঠিক আছে? আর বাইরে যখন পড়াই সেখানে তো পায় না। যাই হোক, আমি চেষ্টা করব, একটু ভিডিওটা শেষ করে নিই। তো আমি চেষ্টা করব, যদি যখনই কোনো ইম্পর্টেন্ট টপিক থাকবে মনে হবে, অন্তত ক্যামেরাটা ধরে এডিট করতে না পারি, ভিডিও বানানোর। কারণ ভিডিও না বানাতে আমার অনেক মাস কেটে যায়, ভিডিও বানানো হয় না। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।